ওয়েলকাম। আজকে আমি তোমাদের ইংলিশ প্যাডাগোগি নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আমরা পেয়েছি সেই কোশ্চেনগুলো তাকিয়ে আজকে ক্লাসটা করছি। এখানে 21 কোয়েশ্চেন্স আমি রেখেছি, যেখানে পুরোপুরি টেটের যে ইংলিশ প্যাডাগোগি কোশ্চেনগুলো থাকে সেগুলি আলোচনা করেছি। এবং এরপরে এমসিকিউ, যেহেতু সামনে পরীক্ষা একটা আছে প্রাইমারি টেট 31শে জানুয়ারি, এটা দিকে তাকিয়ে আমি এই এমসিকিউগুলো বেশি করে রাখছি। এর পরবর্তীকালে আমি এটা সম্বন্ধে ডিটেলস ক্লাস আমি থাকবে, যেখানে ইংলিশ প্যাডাগোগিটা ডিটেলস আমি আলোচনা করব। ওকে, সো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস এমসিকিউ অন ইংলিশ প্যাডাগোগি। কোশ্চেনটা কি দেখতে পাচ্ছি, দ্য স্পোকেন স্কিলস ইন এ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুম ক্যান বি ডেভেলপ থ্রু। সো এখানে দেখতে পাচ্ছি যে স্পোকেন স্কিলকে সম্বন্ধে বলা হয়েছে। তো স্পোকেন ইংলিশ ইন এ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুমের মধ্যে স্পোকেন স্কিল বাড়ানোর জন্য কি করতে হবে। এবার একটু বলে দিই, এই যে স্পোকেন স্কিল এখানে কিন্তু মেনলি হচ্ছে ইংলিশ, অন্য কিছু নয়। ওকে, স্পোকেন ইংলিশটা এখানে ধরাই হচ্ছে ইংলিশ। কি কি অপশন দিয়েছে দেখো। ফার্স্ট অপশন বলেছে এনেবলিং অ্যাক্টিভিটিস উইথ আ ফোকাস অন কনভারসেশন স্কিলস লিডিং টু কমিউনিকেটিভ কম্পিটেন্স। কি বেশি সবচেয়ে কি জোর দেওয়া হচ্ছে, অ্যাক্টিভিটিস উইথ আ ফোকাস অন কনভারসেশন স্কিলস। তাহলে যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুমে ডেভেলপ করা হচ্ছে স্পোকেন স্কিলটাকে বাড়ানোর জন্য, সো স্পোকেন স্কিলের সঙ্গে সবচেয়ে বেশি কাছাকাছি কোন জিনিসটা বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা আমাদের কাজ করি, সেটা হচ্ছে কনভারসেশন। সো কনভারসেশন যদি ভালো না থাকে তাহলে তো স্পোকেন স্কিল করাই হয় না। সো কনভারসেশন ইজ মোর ইম্পর্টেন্ট, অ্যান্ড কনভারসেশন স্কিলস লিডিং টু কমিউনিকেটিভ কম্পিটেন্স। এবং কনভারসেশন স্কিলসটা কিসে লিড করছে, কাকে বেশি আগে রাখছে, সেটা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। সো যোগাযোগ মাধ্যমের জন্য আমরা কি করছি, কনভারসেশন স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট অপশনটা একটা দেখে নিই। গ্রুপ অ্যাক্টিভিটিস ওয়ার লার্নার্স ক্যান টক ইন হুইচ এভার ল্যাঙ্গুয়েজ দে উড লাইক টু। এখানে দেখো একটা কথা বলা হয়েছে, হুইচ এভার ল্যাঙ্গুয়েজ দে প্রেফার টু, যে ল্যাঙ্গুয়েজ তারা প্রেফার করে না সেটা নয়, কিন্তু আমি আগেই বলেছি এটা হচ্ছে কিন্তু ইংলিশকে রাখতে হবে, তো এটা তো হওয়ার কোনো চান্সই নেই। এনগেজিং ইন স্মল টক অ্যাজ কনফিডেন্ট অ্যাগ্রেসিভ লার্নার্স। এনগেজিং ইন স্মল টক বলে কিছু হবে না। ক্লিয়ার? তাহলে এটা এই অপশনটা এখানে হবে না। তারপরে কি আছে, ইমোশনালি কানেক্টেড উইথ লার্নার্স, না এটাও কোনো ফ্যাক্টর নয়। তার মানে তাহলে আমার উত্তরটা কি হয়ে যাচ্ছে, অপশন এ ইজ ও রাইট আনসার, যেখানে বলা হচ্ছে এনেবলিং অ্যাক্টিভিটিস উইথ আ ফোকাস অন কনভারসেশন স্কিলস লিডিং টু কমিউনিকেটিভ কম্পিটেন্স। অপশন এ ইজ ও কারেক্ট আনসার। Number 2. Lalita, a teacher of young learners, provides them with opportunities to play with clay, water and sands so as to. ললিতা একজন ইয়াং লার্নার্স, ওকে, টিচার অফ ইয়াং লার্নার্স, একদম ইয়াং লার্নার্স, তার মানে হচ্ছে মানে একদম ফার্স্ট এজ, মানে হচ্ছে ধরতে পারো এটা 5 to 6 এই টাইপের এজ আছে। প্রোভাইডস দেম উইথ অপরচুনিটিস টু প্লে উইথ ক্লে, তাদেরকে মাটি নিয়ে খেলতে দিচ্ছে, ওয়াটার স্যান্ড, কেন, কি জন্য। অপশনগুলো কি বলা হচ্ছে, প্লিজ দেম অ্যান্ড মেক দেম হ্যাপি, তাদেরকে খুশি রাখার জন্য। ক্লিয়ার? নাম্বার 2, মেক ডার্টি দেয়ার হ্যান্ডস সো দ্যাট দে মে লার্ন টু ওয়াশ দেম, তাদের হাতটাকে নোংরা করে দেওয়া হচ্ছে যাতে করে তারা হাত ধোয়া শিখতে পারে। ক্লিয়ার? বিল্ড ফাইন মোটর স্কিলস স্পেশালি ফর দ্য ফিঙ্গার্স অ্যান্ড থাম, মানে মোটর স্কিলটাকে, সেন্সারি মোটর যেটা স্টেজ আমরা ধরি মেনলি, সো ফাইন মোটর স্কিলস স্পেশালি অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড থাম, যে আঙ্গুল এবং থামটাকে বেশি করে ইউজ করা হচ্ছে। এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্টস, এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্ট, অন্য কোনো খেলা না খেলে এই টাইপের খেলাতে যাতে খেলে সেগুলোকে এনকারেজ করা হচ্ছে। তো অপশনটা কি হবে, উত্তরটা কি হবে, অপশন সি ইজ ও কারেক্ট আনসার। বিল্ড ফাইন মোটর স্কিলস স্পেশালি অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড থাম। তারপরে কি কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমরা, দেখো, হাউ উইল আ টিচার বেস্ট টিচ রাইটিং স্কিলস টু আ ক্লাস। কি বলা হচ্ছে, হাউ উইল আ টিচার বেস্ট টিচ রাইটিং স্কিলস টু আ ক্লাস। তো রাইটিং স্কিলটাকে বাড়ানোর জন্য, স্কুলে বাড়ানোর জন্য শিক্ষক কি করবেন, হাউ উইল আ টিচার বেস্ট টিচ রাইটিং স্কিলস টু আ ক্লাস। ওকে, কি করবে, এক নম্বর বলা হচ্ছে থ্রু ডিকটেশন, ডিকটেশন দেবে এবং শুনে শুনে, ডিকটেশন মিনস হচ্ছে শিক্ষক মহাশয় বলবেন, বাকিরা শুনে শুনে লিখবে, থ্রু ডিকটেশন। বাই আস্কিং স্টুডেন্টস টু লার্ন আর্টিকেলস অ্যান্ড রিরাইট দেম, তাদেরকে কোনো একটা আর্টিকেলস লিখতে বলবে, কোনো কিছু লিখতে বলবে আর কি। বাই আস্কিং স্টুডেন্টস টু লার্ন আর্টিকেলস
আর্টিকেলসটা শেখার জন্য বলা হবে অ্যান্ড রিরাইট দেম, তা থেকে লিখতে বলবে। বাই ব্রেইনস্টর্মিং আইডিয়াস এন্ড আস্কিং স্টুডেন্টস টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস। ব্রেইনস্টর্মিং মিনস যে এটা একটা মস্তিষ্ক প্রসিত বলতে পারো বাংলাতে, বা এটা বলতে পারো যে একটা গ্রুপ ডিসকাশন, ঠিক আছে, যেখানে প্রডিউস একটা কোনো একটা আইডিয়া প্রোডাকশন হয়, এটাকে বলতে পারো তুমি একটা গ্রুপ ডিসকাশন, যেখানে কোনো আইডিয়া প্রোডাকশন হয়। ওকে, গ্রুপ ডিসকাশন যেখানে আইডিয়াটা প্রোডাকশন হচ্ছে, তাহলে বাই ব্রেইনস্টর্মিং আইডিয়াস, তারা নিজেরা কোনো একটা কিছু চিন্তা করে বের করছে, ক্লিয়ার, তার জন্য মস্তিষ্ক প্রসূত বলা হয়। অ্যান্ড আস্কিং স্টুডেন্টদেরকে বলা হচ্ছে টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস, নিজের ভাষা বা নিজের শব্দতে নিজের ভাষাতে এটাকে লেখো, ক্লিয়ার। তারপর কি বলা হচ্ছে, বাই আস্কিং স্টুডেন্টস টু রাইট নিটলি, আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো। তাহলে অপশন সি ইজ ইউর কারেক্ট আনসার, এটা হবে কিন্তু অপশন সি ইজ ইউর রাইট আনসার, সি, বাই ব্রেইনস্টর্মিং আইডিয়াস অ্যান্ড আস্কিং স্টুডেন্টস টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস। Mary, a young teacher, believes in personalized learning because she thinks that. Mary একটা young teacher believes in personalized learning, মানে personalized learning যে শিক্ষণের যে ভাগ, মানে বলতে পারো যে স্টুডেন্টের ভ্যারি করছে, একটা স্টুডেন্টের সঙ্গে একটা স্টুডেন্টের লার্নিং ভ্যারি করছে, কেন, কি জন্য, সি থিংস, সে কি ভাবছে। অল লার্নার্স মাস্ট লার্ন অন দেয়ার ওন, একই রকমভাবে সবাই একই রকমভাবে শিখবে, এটা তো নয়। চিলড্রেন মাস্ট এনজয় দেয়ার লার্নিং, শিশুরা তাদের শেখনটাকে খুব এনজয় করছে। এভরি পার্সন মাস্ট বি এক্সপোজ টু লার্নিং, এভরি লার্নার ইজ ইউনিক অ্যান্ড নিডস টু বি গিভেন আ চান্স টু ডেভেলপ টু দ্য বেস্ট অফ দেয়ার এবিলিটি। সো আমাদের যে বলতে পারো ডেভেলপমেন্ট, বিকাশের যে সূত্র, সেখানেও একই কথা বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী হচ্ছে ইন্ডিভিজুয়াল, একজনের সঙ্গে একজনের আলাদা। তো লার্নিং, তার জন্য বলছে এভরি লার্নার ইজ ইউনিক, ওকে, অ্যান্ড নিডস টু বি গিভেন আ চান্স, তাদেরকে একটা চান্স দেওয়া হচ্ছে, নিডস টু বি গিভেন এ চান্স টু ডেভেলপ টু দ্য বেস্ট অফ দ্য এবিলিটি, যেটা তাদের এবিলিটি নিয়ে তারা কাজ করতে পারবে। সো অপশন ডি ইজ ইউর রাইট আনসার। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, ইন এ ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স ক্লাসরুম মানে কি, যে ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে, সেটা CWSNও হতে পারে, বিভিন্ন সমাজ থেকে আসতে পারে, বিভিন্ন ধর্ম থেকে আসতে পারে, বিভিন্ন কাস্ট থেকে আসতে পারে, মানে একটা মিশ্রিত ক্লাসরুম বলতে হবে ডাইভার্স ক্লাসরুম। লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু স্পিক অ্যান্ড রাইট গুড ইংলিশ অ্যান্ড অফটেন ল্যাপস ইনটু দেয়ার মাদার টাং বিকজ, মানে কিছু লার্নার্স আছে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু স্পিক অ্যান্ড রাইট গুড ইংলিশ, সে ভালো ইংরেজি বলতে বা লিখতে অসুবিধা হয়, অ্যান্ড অফটেন ল্যাপস ইনটু দেয়ার মাদার টাং বিকজ। তো কারণটা কি, এটা ধরা হচ্ছে। এক নম্বর হচ্ছে কি, দে ডু নট হ্যাভ দ্য এবিলিটি টু লার্ন ইংলিশ, দে আর স্লো লার্নার্স, দে আর নট মোটিভেটেড টু লার্ন, দে ল্যাক এনাফ কম্পিটেন্স অ্যান্ড দ্য স্ট্রাকচার্স অফ দ্য টু ল্যাঙ্গুয়েজেস আর ডিফারেন্ট। তার মানে এটা বলা হচ্ছে যেটা তাদের মধ্যে কম্পিটেন্সের অভাব, অ্যান্ড দ্য স্ট্রাকচার্স অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট, এবং দুটো ল্যাঙ্গুয়েজ যেটা ধর তাদের মাদার টাং, যেটা বলা হয়েছে দ্য মাদার টাং ল্যাপস ইন্টু দেয়ার মাদার টাং, তো মাদার টাং অ্যান্ড ইংরেজির যে স্ট্রাকচার্স আর ডিফারেন্ট, এবং তাদের সেটা অসুবিধা হয়, সেটাই হচ্ছে মেন সমস্যা। সো দে ল্যাক enough competence and the structures of their two languages are different. So option D is your correct answer. A child studying in class 3, একটা class 3 একজন স্টুডেন্ট, সে বলছে I drank the water, কি বলছে, I drank, DRANKED, drank the water, it indicates the child, এটা কি বোঝাচ্ছে একটা শিশুকে না, has overanalyzed rule for making past tense verb showing that learner is taking place, is careless and needs to be told that she should be conscious of such errors, has not learned grammar rules properly, should memorize the correct sentence. তার মানে এটা হচ্ছে উত্তরটা হবে কি এ, সে একটা কি করছে, ওভার জেনারেলাইজড, জি হবে এটা, ওভার জেনারেলাইজড দ্য রুল ফর মেকিং পাস্ট টেন্স, মানে সে ওভার জেনারেলাইজ মানে একই রকম নিয়মে পাস্ট টেন্স করেছে। অ্যাকচুয়ালি আমরা সাধারণত কি করি বা দেখা যায় যে প্রেজেন্ট টেন্স থেকে যখন পাস্ট টেন্সে যাচ্ছি ইডিটা যোগ করি আমরা, ওকে। তো ও ভেবেছে যে কোনো একটা ওয়ার্ড কেই যদি আমরা ড্রিঙ্ক, চলো মেইন ওয়ার্ডটা ছিল, সেখান থেকে যদি আমরা ইডি যোগ করি এরকমভাবে একটা করে নিলেই আমার পাস্ট টেন্সটা হয়ে যাবে। সো এটা হচ্ছে উত্তর, হ্যাজ ওভার জেনারেলাইজড দ্য রুল ফর মেকিং পাস্ট টেন্স ভার্বস showing that learning is taking place. So option A is your correct answer.
এরপরে যে প্রবলেমটা পাচ্ছে, লিনা ইউজ বিগ রিডিং বুকস ইন হার ল্যাঙ্গুয়েজ ক্লাস 2। মানে লিনা টিচার সে বড় একটা বই ইউজ করছে তার ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে। কি জন্য ব্যাপারটা দেখি আমরা। ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার। ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার। এই যে বিভিন্ন ইলাস্ট্রেশন করছে কালারফুল বুকস দিয়ে যখন সে একসঙ্গে পড়ছে এটা। ইউজ দেম ফর বিগ স্টুডেন্টস অফ ডিফারেন্ট এজেস। অ্যালাউ স্টুডেন্টস টু রিড অ্যাট হোম। এনসিওর বুকস ক্যারি এ লট অফ ইনফরমেশন। সো মেইন ব্যাপারটা হচ্ছে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে তার সুবিধা হচ্ছে। ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার, এটা হচ্ছে মেন কারণ, তাই জন্য বড় বুক নিয়ে এসছে। গ্রামার শুড বি টট বাই। গ্রামারটাকে কিভাবে শেখানো উচিত? গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশনস, enabling practice in context, asking students to learn rules, or making learners do written assignments. সো এখানে দেখো বলা হচ্ছে যে গ্রামার শুড বি টট। গ্রামারটাকে আমরা কি বলেছি যে এটাকে করতে হবে ইন্ডাকটিভ ওয়েতে। ওকে, ইন্ডাকটিভ ওয়েতে গ্রামার শেখাতে হবে এবং সেটা কনটেক্সচুয়াল বেসিক, যেটা ডাইরেক্ট মেথডে বলা হয়েছে। ক্লিয়ার? ডাইরেক্ট মেথডে এটাতে বলা হয়েছে যে ইন্ডাকটিভ ওয়েতে শেখাতে হবে, কনটেক্সচুয়াল বেসিক্স হতে হবে, যেটা জিটিএম মেথডে, গ্রামার কাম ট্রান্সলেশন মেথডে কিন্তু এটা বলা হয়নি। সো বর্তমানে কি হচ্ছে তাহলে, এনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট। যে কনটেক্সটটা সেটা অনুযায়ী তার প্র্যাকটিস যদি করানো বেশি করা হয় তাহলে গ্রামারটা খুব ভালো করে শেখা হবে। সো গ্রামার শুড বি টট বাই এনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট। অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। এবার কি বলা হচ্ছে, চিলড্রেন হু আর ডিফারেন্টলি এবলড। ডিফারেন্টলি এবলড মানে CWSN বলতে পারে, এটা হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ডিফারেন্টলি এবলড জয়েন আর নিউ স্কুল, একটা নতুন স্কুলে জয়েন করেছে। টিচার্স গিভ ডিফারেন্ট রিয়াকশন, বিভিন্ন রকম রিয়াকশন দিচ্ছে। হুইচ ওয়ান রেফার্স টু দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন। এই রিয়াকশনের মধ্যে কোন রিয়াকশনটা ইনক্লুসিভ এডুকেশনের একটা কনসেপ্ট দিচ্ছে। ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশনটা কি না, যেটা হচ্ছে যে কোনো ধরনের স্টুডেন্ট হোক না কেন, সেটা ডিফারেন্টলি এবলড হতে পারে, এমনি নর্মাল স্টুডেন্ট হতে পারে, তারা একটা স্কুলে পড়বে। তাহলে এই চারটে রিয়াকশনের মধ্যে কোন রিয়াকশনটা ইনক্লুসিভ এডুকেশনের পক্ষে যাচ্ছে? কি বলা হচ্ছে ফার্স্টটা, গুড, ইট উইল প্রোভাইড আ গুড অপরচুনিটি ফর দ্য চিলড্রেন। এটা একটা স্টুডেন্টের কাছে একটা অপরচুনিটি টু লার্ন, টু হেল্প ইচ আদার অ্যান্ড বি সাপোর্টিভ। একে অপরকে হেল্প করবে, সাপোর্ট করবে, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয়টা কি বলা হচ্ছে, such children should go to special schools where they easily learn better. এই ধরনের স্টুডেন্টদের অন্য একটা স্পেশাল স্কুলে পাঠানো উচিত যেখানে তারা খুব ভালোভাবে শিখবে। ও হাউ ক্যান আই টিচ চিলড্রেন হু ক্যান নট ইভেন রিড। টিচার হয়তো বলছেন যে আমি কি করে একটা শিশুকে পড়াবো যে পড়তেই জানে না। আই এম ওরিড দ্যাট মাই ক্লাস মে নট অ্যাকসেপ্ট দিস চিলড্রেন। অন্য একজন স্টুডেন্ট টিচার বলছেন যে আমি খুব খুব চিন্তা করছি যে আমার ক্লাসে অন্যান্য স্টুডেন্টরা এই ধরনের স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করবে না। And some of the mischievous children may even harm the poor kids. এরকম একটা অঘটন ঘটতে পারে। সো এখানে অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার। আমরা পরিষ্কার বুঝতে পারছি এখান থেকে এইটা উত্তর হচ্ছে হবে যে গুড, ইট উইল প্রোভাইড এ গুড অপরচুনিটি ফর দ্য চিলড্রেন টু লার্ন, টু হেল্প ইচ আদার অ্যান্ড বি সাপোর্টিভ। ওকে, নেক্সট, দ্য রাইট অফ children to free and compulsory education act 2009 stipulates that learning should be, আর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী লার্নিংটা কেমন হওয়া উচিত, থ্রু অ্যাক্টিভিটিস ইন এ চিলড্রেন ফ্রেন্ডলি ম্যানার, সাপোর্টেড বাই এক্সট্রা কোচিং, রেস্ট্রিক্টেড কোর্স স্কলাস্টিক সাবজেক্টস, অর কেয়ারফুলি মনিটর্ড বাই ফ্রিকুয়েন্ট টেস্টিং। সো অপশন এ ইজ ইউর কারেক্ট আনসার, যেখানে পরিষ্কার বলা হচ্ছে থ্রু অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি বেসড লার্নিং ইন এ চিলড্রেন ফ্রেন্ডলি ম্যানার, মানে হচ্ছে চিলড্রেন ফ্রেন্ডলি, নট টিচার ফ্রেন্ডলি, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। ওকে, অ্যান্ড থ্রু অ্যাক্টিভিটিস, তার জন্য বর্তমানে বই দেখবে অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে থাকে, এই জন্য অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলা হয়। ওকে, অ্যাক্টিভিটি বেসড লার্নিংটাকে বেশি করে জোর দেওয়া হয় আমাদের। তারপরে কি বলা হচ্ছে, আ টিচার ক্যান ক্যাটার টু দ্য লার্নিং স্টাইলস অফ অল দ্য চিলড্রেন বাই অ্যাডভাইজিং দ্য চিলড্রেন টু জয়েন ড্রয়িং, ড্যান্স, মিউজিক ক্লাস, এটা হবে নাকি employing a variety of teaching methods and modes of assessment which cater to diversity among learners, teaching every lesson thoroughly and revising the lessons, testing the children frequently. So option B is your correct answer. এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা employing a variety of teaching methods, বিভিন্ন ধরনের টিচিং মেথডস অ্যাপ্লাই করা হচ্ছে,
and modes of assessment test করা হচ্ছে which cater to diversity among learners. Clear? 12. As a part of the class project, a teacher planned a salad fruit celebration day. একটা salad fruit celebration day পালন করা হবে in which all learners needed to participate. যেখানে প্রতিটা স্টুডেন্টকে পার্টিসিপেট করতে হবে. The boys protested. যারা ছেলে ছিল তারা প্রোটেস্ট করতে লাগলো কি হিসাবে, যে as they felt, তারা এটা ভাবতো যে boys do not cook, ছেলেরা তো রান্না করে না, সো টিচার কি করবে। এক নম্বর বলা হচ্ছে যে make an attempt to counsel the boys, impressing upon that gender stereotyping is not healthy. তাদেরকে বোঝাবে এবং বলবে যে এরকম কোনো জেন্ডার টাইপ ভাবে স্টিরিওটাইপ করা যাবে না, রান্না তো সবাই করতে পারে, এটা একটা হবে। বা রেসপেক্ট দ্য সেন্টিমেন্টস অফ দ্য বয়েজদের সেন্টিমেন্টটাকে রেসপেক্ট করে অ্যান্ড অ্যালাউ দেম নট টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস প্রজেক্ট। তাদেরকে বল ঠিক আছে তোমাদেরকে এই ক্লাসরুমে যে প্রজেক্টটা করে তাদেরকে পার্টিসিপেট করতে হবে না। ইগনোর সাচ প্রোটেস্ট, তাদের পুরো এরকম প্রোটেস্ট পুরোপুরি ইগনোর করে দাও। অ্যান্ড টেল দ্য বয়েজদেরকে বলে দাও হোয়াট সি থিংস অফ দেয়ার বেসিস, সে এসব চিন্তা করতে পারে না। কমপ্লেন টু দ্য হেড অফ দ্য স্কুল সিকিং অ্যাকশন এগেন্স্ট দ্য বয়েজ, এই সমস্ত ছেলেদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য হেড অফ দ্য ইনস্টিটিউটকে জানা। সো অপশন এ ইজ কারেক্ট আনসার, যেখানে তাদেরকে কাউন্সিল করা হবে, কাউন্সিল করে বোঝানো হবে যে এই ধরনের জেন্ডার স্টিরিওটাইপ এটা ভালো একটা লক্ষণ নয়। ক্লিয়ার? রিড দ্য টু সেন্টেন্স গিভেন বিলো। দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে এখানে। দ্য লিজার্ড এট দ্য ফ্লাই, কি বলা হচ্ছে? দ্য লিজার্ড এট দ্য ফ্লাই, তারপরে হচ্ছে দ্য ফ্লাই এট দ্য লিজার্ড, মানে উল্টো হচ্ছে কেসটা, বলতে দেখতেই পাচ্ছ একটা লিজার্ড ফ্লাইকে খাচ্ছে, সেখানে আবার ফ্লাই লিজার্ডকে খাচ্ছে, দুরকম সেন্টেন্স। কি হচ্ছে এটা, কি বলা হচ্ছে? আর টিচার ক্যান ইউজ দিস এক্সাম্পল টু এক্সপ্লেইন দ্যাট, এই ধরনের এক্সাম্পলস দিয়ে কি বোঝাতে চাইবে না। দে আর এক্সাম্পলস অফ রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচের এক্সাম্পল। দে আর কালেকশন অফ ওয়ার্ডস, এটা হচ্ছে একটা কালেকশন অফ ওয়ার্ডস। There is no difference, এখানে কোনো পার্থক্য নেই in the two sentences because both have the same words, কোনো পার্থক্য নেই, একই রকম ওয়ার্ডস এখানে ইউজ করা হয়েছে। নাকি when subject and object change position, দেখো এখানে lizard subject, object the fly, so when subject and object change positions the meaning of the sentence changes, এটাই তাহলে বোঝানো হচ্ছে যে অবজেক্ট এবং সাবজেক্টের পজিশন চেঞ্জ করে গিয়ে কিন্তু পুরো সেন্টেন্সের মানেটাই পাল্টে যাচ্ছে। সো when subject and object change positions the meaning of the sentence changes. So option D is your correct answer. Next, Ritu often makes errors in subject verb concord. The teacher can help her by, ঋতু সাবজেক্ট ভার্বের সমস্যা তৈরি হয়ে যায় তার সবসময় সেন্টেন্স বানাতে গিয়ে, সো টিচার কিভাবে তাকে হেল্প করবে? আস্কিং ঋতু টু লার্ন দ্য রুলস অ্যান্ড স্কল্ডিং হার, তাকে রুলগুলোকে ভালো করে শেখার জন্য বলা হবে এবং বকা হবে তাকে। Asking Ritu to write the rules 10 times in her notebook, তার খাতাতে 10 বার এই ধরনের রুলসগুলোকে লিখতে বলা হবে। Taking up many examples for the entire class and paying special attention to Ritu, ক্লাসের মধ্যে আরো বেশি পরিমাণে এক্সাম্পলস দেওয়া হবে যেখানে এই সাবজেক্ট ভার্বের ব্যাপারটাকে থাকবে, কিন্তু আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে ঋতুর প্রতি, ঋতু কিভাবে এটাকে করছে। এক্সপ্লেনিং টু হার দ্য রুলস অফ গ্রামার, নাকি শুধু ঋতুকে আমরা এক্সপ্লেন করে দেবো যে এই রুলস অফ গ্রামারটা এইভাবে কাজ করছে। সো অপশন সি ইজ কারেক্ট আনসার, যেখানে পরিষ্কার করে আমরা বলবো টেকিং আপ মেনি এক্সাম্পলস ফর দ্য এন্টায়ার ক্লাস অ্যান্ড পেইং স্পেশাল অ্যাটেনশন টু ঋতু। সো অপশন সি ইজ কারেক্ট আনসার। নেক্সট, রিয়া ইজ আনএবল টু প্রোনাউন্স দ্য ওয়ার্ডস স্মাইল অ্যান্ড স্কুল ক্লিয়ারলি, সে স্মাইল এবং স্কুলটাকে খুব ভালো করে উচ্চারণ করতে পারছে না। অ্যাজ আ টিচার হোয়াট উইল ইউ ডু, কি করবে তুমি অ্যাজ এ টিচার হিসাবে? হিউমিলেট রিয়া বাই অ্যাসোলেটিং হার অ্যান্ড আস্কিং হার টু রিপিট দ্য ওয়ার্ডস, তাকে একটু হিউমিলেট করবে, হ্যাঁ এটা পারলে না তুমি, এবং তাকে বলা হবে রিপিট দ্য ওয়ার্ডস, আর এই ওয়ার্ডকে বারবার বলো। আস্কিং দ্য এন্টায়ার ক্লাস টু রিপিট দ্য ওয়ার্ডস, ক্লাসের সমস্ত ছেলে মেয়েদেরকে বলা হবে এই ওয়ার্ডগুলোকে রিপিট করো। অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং রিয়াকে বেশি করে অ্যাপ্রিসিয়েট করবো হোয়েন সি রিপিটস দেম কারেক্টলি, যখন এগুলোকে সে আরও সহজভাবে বলতে পারবে ঠিকঠাকভাবে। নাকি হবে এটা মেক রিয়া রিপিট দ্য ওয়ার্ডস মেনি টাইমস। অপশন ডি বলা হচ্ছে মেক রিয়া আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড সাউন্ড প্যাটার্ন, রিয়াকে পরিষ্কার করে বোঝানো হচ্ছে যে মিনিং এবং তার সাউন্ড প্যাটার্নটা কেমন স্মাইল অ্যান্ড স্কুলে, অ্যান্ড গেট দ্য ক্লাস অ্যাজ এ হোল টু লিসেন টু দিস ওয়ার্ডস থ্রু অ্যান অডিও ভিজুয়াল মিডিয়াম, এবং তাদেরকে অডিও ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে আরও ভালো করে দেখানো হবে যে এটা এইভাবে সাউন্ড হয় এবং তার সাউন্ড প্যাটার্নটা এরকমভাবে হয়। সো অপশন ডি ইজ ইউর কারেক্ট আনসার। অনেকে বলতে পারো অপশন বি, বাট অপশন বি থেকেও ডিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ওকে গাইজ,
নেক্সট, টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়ং লার্নার্স ইজ প্রাইমারিলি মেন্ট ফর ইমপ্রুভিং দেয়ার। দেখো, যখনই আমরা কোনো ইন্টারেস্টিং স্টোরিজ বলি ইয়ং লার্নার মধ্যে, কি জন্য বলি, কি স্কিলটাকে বাড়ানোর জন্য বলি। ইন্টারেস্টিং স্টোরি যখন বলছি আমরা, সবসময় লিসনিং স্কিল যেটা থাকবে সেটাকেই আমরা অবশ্যই বাড়াবো। দ্য বেস্ট ওয়ে টু সেন্সিটাইজ ইয়ং লার্নার্স টু রিদিম অ্যান্ড ইন্টোনেশন ইজ, আর এই রিদিম ইন্টোনেশন এগুলোকে বাড়ানোর জন্য কোন জিনিসটাকে আমরা বেশি করে অ্যাপ্লাই করবো? By reading out poems in different meters and explaining them. Now, by making the learners listen to nursery rhymes and recite them effectively. By making the learners copy out simple poems in neat handwriting. By explaining the rules of phonetics in simple words. দেখো, প্রথমটা কি বলা হচ্ছে? রিডিং আউট পোয়েমস ইন ডিফারেন্ট মিটার্স অ্যান্ড এক্সপ্লেনিং দেম। বিভিন্ন মিটার বলতে কি, একটা কবিতার তো ছন্দ থাকে, সো বিভিন্ন মিটার অ্যান্ড এক্সপ্লেন, তাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লাইটাইজ করে দাও। বাট এখানে প্রশ্নটা বলা হয়েছে, দেখো, লার্নার্স টু রিদিম অ্যান্ড ইন্টোনেশন বলা হয়েছে। সো রিদিম ইন্টোনেশন সবচেয়ে বেশি কোথায় থাকে না? ইয়েস, সবসময় আমরা দেখবে যে নার্সারি রাইম যেগুলো থাকে সেখানে এইগুলো সবচেয়ে বেশি দেখতে পাই। সো উত্তরটা হবে এটা নাম্বার 2, বাই মেকিং দ্য লার্নার্স লিসেন টু নার্সারি রাইমস অ্যান্ড রিসাইট দেম ইফেক্টিভলি। সো অপশন 2 ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। An effective language teacher কি করবে? Will make children learn all answers to the questions given in the textbook. টেক্সটবুকে যে কোয়েশ্চেনগুলো থাকবে সমস্ত কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেবে। Will use the textbooks as well as other material as a resource for teaching. যেখানে সে will use the textbooks, টেক্সটবুকসটাকে ইউজ করবে as well as other material, অন্যান্য মেটেরিয়ালের সঙ্গে as a resource for teaching, টিচিংয়ের জন্য। Will prepare question papers using only the questions given in the textbook. এমন কিছু কোয়েশ্চেন দেবে শুধুমাত্র টেক্সট বুকেই আছে, অন্য কোথা থেকে থাকবে না। Will rely entirely on the prescribed textbook. শুধুমাত্র টেক্সট বুকটাকে রিলাই করবে, অন্য কোনো কিছু টেক্সট বুককে, অন্য কিছু বইকে রিলাই করবে না। সো অপশন 2 ইজ ইয়োর কারেক্ট আনসার। Will use the textbooks as well as other material as resource for teaching. Next, the most effective tool to assess values and attitude of learner is. দেখো, মোস্ট বলে হচ্ছে মোস্ট ইফেক্টিভ টুল, সবচেয়ে ইফেক্টিভ টুল কোন কি ভালো হবে অ্যাসেস ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউড অফ লার্নার? সেটা হবে পোর্টফোলিও। কারণ আমাদের যে ফরমেশন করা হচ্ছে, সামেটিভ ইভালুয়েশন করা হচ্ছে, ফর্মেটিভ ইভালুয়েশন করা হচ্ছে, সেখানে পোর্টফোলিও তো সবারই করা হচ্ছে এখন, তাই না? সো পোর্টফোলিও ইজ মোর ইম্পর্টেন্ট। আর টিচার এনগেজ হার লার্নার্স ইন আ ফান অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং আ নিউ লেসন। নতুন একটা লেসন শুরু করা ফান অ্যাক্টিভিটি করা হচ্ছে। দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু, এই ধরনের অ্যাক্টিভিটি করার পারপাসটা কি না? ডিসিপ্লিন দ্য লার্নার্স বিফোর দ্য লেসন, ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লার্নার্স, লার্নারদের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দেওয়া, রিডিউস দ্য ওয়ার্ক লোড অফ দ্য টিচার্স, টিচার্সের ওয়ার্ক লোড কমিয়ে দেওয়া, না মোটিভেট অ্যান্ড এনার্জাইজ দ্য লার্নার্স। সো অপশন ডি ইজ ইয়োর, অপশন 4 ইজ ইয়োর কারেক্ট আনসার, মোটিভেট অ্যান্ড এনার্জাইজ দ্য লার্নার্স। ওকে, সো আজকে এখানেই আমাদের ক্লাস শেষ হচ্ছে। তোমাদের ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। ক্লিয়ার? তো আমাদের আরও কিছু এমসিকিউ আমি যাতে দিতে পারি তোমাদেরকে, সেটা ইংলিশ প্যাডাগোগি হোক, বাংলা প্যাডাগোগি হোক এবং চাইল্ড সাইকোলজি প্যাডাগোগি হোক, বা চাইল্ড সাইকোলজি ক্লাসটা আমরা করছি, সমস্ত ক্লাস তোমাদের এখানে থাকবে। ওকে, সো কেমন লাগছে তোমাদের ক্লাস? তোমাদের যদি কিছু সাজেশনস থাকে সেটাও তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো। এবং আজ থেকে তোমাদের আর একটা নতুন জিনিস করছি, যে আমার টেলিগ্রাম একটা চ্যানেল আমার আছে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেল সরাসরি যোগাযোগ করতে পারো আমার সাথে। তোমাদের ভিউজ, তোমাদের শেয়ারিং, তোমাদের ওপিনিয়ন যা কিছু আছে সেগুলো তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো। এবং ফেসবুকে দেখবে আমার মাই ইংলিশ বুক এমইমি বলে একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি। তোমরা যদি চাও ফেসবুকে গিয়ে সেই গ্রুপটাকে সার্চ করে আমাকে তোমরা তোমাদের লিঙ্ক পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে নেব এবং গ্রুপে তোমাদের সরাসরি আমাদের সঙ্গে একটা মত বিনিময় হতে থাকবে। ওকে, এবং আজকে ডেসক্রিপশনের সঙ্গে দেখবে নিচে একটা ডেসক্রিপশন থাকবে, সেখানে আমি এই সমস্ত ডেসক্রিপশনগুলো দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন করবে এবং ফেসবুকে যে আমি এটা করেছি, গ্রুপটা বানিয়েছি, সেখানেই বা কী করে জয়েন করবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। থ্যাংক ইউ।